নবীজির দরবারে দাঁড়িয়ে বললেন, স্বামী নাই, সন্তান নাই, কি আপনার দরবারে দান করব? আমার সন্তান দুনিয়ায় প্রসব হয়েছে মাত্র 7 দিন গো নবী। এই তেনার মধ্যে পেঁচাইয়া আপনার রহমতের দরবারে দান করে দিলাম। নবী যান যান, আমার সন্তান নিয়ে যুদ্ধে চলে যান। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। এখানে যারা যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাইতেছে, একদিকে শক্তির দিক থেকে তারা বড় পাকাপোক্ত, সম্পদের দিক থেকে তারা বড় পাকাপোক্ত। কারণ তারা শহীদ হয়ে গেলে আমি পয়গম্বর আল্লাহর দরবারে কফিয়ত দিতে হবে না। কারণ শহীদ হওয়ার দায়িত্ব, জিম্মাদারি তাদের মধ্যে আছে, যার নসিবে আছে সে শহীদ হয়ে যাও। আয় আম্মা জান, কিন্তু এই মাত্র 7 দিনের দুধের সন্তান আপনি কোন জ্ঞানে আমি পয়গম্বরের দফতরে নিয়ে আসলেন? আল্লাহর বান্দি চোখের পানি ফালাইয়া কান্দে কান্দিয়া বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দান করতেছি এই জন্য নয়, আমার সন্তান তীর ধনুক চালাবে না, না, আমার সন্তান ঘোড়ার পিঠে উঠের পিঠে জড়িয়ে সওয়ার করবে, দৌড়াবে না, না নবী, এই জন্য দান করি না। ও পয়গম্বর, আপনি নবী না হইলে আসমান জমিন আল্লাহ পাক কিছুই বানাইতেন না, কুল কায়নাত কিছুই হইতো না গো নবী। ও পয়গম্বর, এমন কোন রাত্র নাই যেই রাত্রে আপনি নবীজির নূরের চেহারা মোবারক আমি আল্লাহর বান্দি দেখি না। ও নবী আমার স্বামী থাকলে যুদ্ধ দান করে দিতাম গো নবী, আবার উপযুক্ত সন্তান থাকলে দান করে দিতাম, যেহেতু নাই, আমি মহিলা মানুষ, আমার জন্য তো যুদ্ধ করা ফরজ নয় গো নবী। আল্লাহ তো বিধান দান করেন নাই। পুরুষের মধ্যে একটা নারী যুদ্ধ করা কোরআনে বিধান আসেনি বলেন? না না, নাই। কারণ মহিলাদের জন্য আল্লাহ পাক পর্দার আইনকে বড় কঠোর করেছেন। কিন্তু যেহেতু বিধান নাই, ধরেন আবার এই ছোট সন্তানটাকে আপনার দরবারে দান করেছি। বেঈমানরা যখন আপনার দিকে তাকাইয়া যখন তীর মারবে, ধনুক মারবে, ও নবী আমার সন্তানটাকে ঢাল হিসাবে আপনি আপনার সামনে এইভাবে ধরে রাখবেন, ব্যবহার করবেন। বেঈমানদের তীরের আঘাতে আমার সন্তানের পিঠ এবং পেট, গোটা দেহটা ছিদ্র হয়ে যাবে, জাররা জাররা হয়ে যাবে। আমার সন্তান শেষ হয়ে যাক, আমার কোনো আফসোস নেই গো নবী। কিন্তু একটা তীর ধনুকের আঘাত যদি আপনি নবীর কলিজার মধ্যে লেগে যায়, আমি আল্লাহর বান্দি আমার মাওলার দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য নিয়ে আসছি। সাহাবাই কেরামরাও কাঁদতেছেন, নবীজিও কাঁদতেছেন। একই খেলা শুরু হইল। 7 দিন জন্ম হয়েছে দুধের বাচ্চা নবীজির দরবারে দান করে দেওয়ার জন্য আসছে। বেঈমানরা যখন আপনাকে উদ্দেশ্য করে, আপনাকে লক্ষ্য করে যখন তীর ছুঁড়ে মারবে, আমার এই সন্তানটাকে আপনি তীরের সামনে পেতে ধরবেন। তীরের আঘাতে আমার সন্তানটা খণ্ড খণ্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার সন্তান যাক, আমার কোনো আফসোস নেই গো নবী। কিন্তু আপনি মদিনার নবীর গায়ে একটা তীরের আঘাত লাগবে, আমি সহ্য করব না। আপনি ফিরে দিয়েন না, এই সন্তানটাকে আপনি গ্রহণ করে নেন। আমার নবী চিৎকার দিয়া বলেন, ও মা, স্বামী থাকলে যুদ্ধ দান কইরা দিতি, উপযুক্ত সন্তান থাকলে যুদ্ধ দান কইরা দিতি। তার কারণ হইল, স্বামী শহীদ হইল, আল্লাহর দরবারে তুই শহীদের স্ত্রীর খেতাব পাইতি। সন্তান শহীদ হইলে শহীদ সন্তানের মা হিসাবে আল্লাহর দরবারে পদমর্যাদা পাইতি। যা যা, আমি নবী বলে দিলাম, হাসরের ময়দানে তুই যদি জান্নাতে যাও, তোর জান্নাতে যাওয়ার জন্য শহীদের দফতর আমি আল্লাহর দরবারে নাম লেখা দিব। যাও। এরে নবীর উম্মতের দল, তাদের মুহাব্বত আর আপনার আবার মুহাব্বত পার্থক্য আছে না নাই? আমরা মুখে মুখে নবীকে মুহাব্বত করি, তারা অন্তরে নবীকে মুহাব্বত করতেন। কত সাহাবায়ে কেরামদের ঘটনা
নবী মৃত্যু হয়ে গেছেন এই কথা শুনে লাফ দিয়ে জমিনে পড়ে গেছেন, অথচ নবীজি মরে নাই। কিন্তু নবী মরে নাই, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে নিজেই মরে গেছেন। নবীজি বললেন, অমুক সাহাবায়ে কেরাম কোথায়? বলে, পয়গম্বর রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে আপনি নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। ফজরের আজান হওয়া মাত্র ঘর থেকে লাফায়া পড়া বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য গেছে। ও নবী, যুদ্ধের ময়দানে পা বাড়ানো মাত্র বেঈমানরা তাকে হত্যা করে ফেলেছে গো নবী। নবীজি এবার বললেন, ও সাহাবায়ে কেরামরা, একটুখানি বুঝা গেল আমার আল্লাহ পাক আমি পয়গম্বরকে জানায়া দিলেন। ও নবী, আপনি জানায়া দেন, নিজের জান এবং জীবনের চাইতে যদি তোমরা নবীকে মুহাব্বত যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তোমাদের জন্য হবে না। নিজের জানের চাইতে মুহাব্বত করেছেন সাহাবায়ে কেরামরা, যার জন্য 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এমনি পায় নাই, ওই তাদের চেহারার মধ্যেও তো তেমন সৌন্দর্য ছিলেন না। 1 নম্বরের সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর, নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকর শুনে নেন, আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় ঘোষণা চলে আসতে পারে, ও আবু বকর হেরা গুহায় যাওয়ার জন্য আপনাকে একটু মেসেজ দেয়া যায়, আপনি ঘুমাইবেন, টেনশন করবেন না, তবে অ্যালার্ট থাকবেন। যে কোনো সময় আপনার দরওয়াজার কিনারায় আমি পয়গম্বর আসিয়া দরওয়াজাটাকে নক করতে পারি। আবু বকর দেরি করবেন না, দেরি করবেন না, আমি নবীর পায়ের আওয়াজ পাওয়া মাত্রই দরওয়াজা খুলে দিবেন। আবু বকর বলে, ও পয়গম্বর, এই কথা শুনাইছেন মাত্র আমি আবু বকরের ঘুম আপনি হারাম করে দিয়েছেন। ও নবী, আপনি চলে যান, চিন্তা করবেন না, রাত্রির যেই কোনো সময় আপনি আমি আবু বকরের দরওয়াজার সামনে চলে আসবেন, আসিয়া দরওয়াজা বন্ধ দেখবেন না, আমি আবু বকরের দরওয়াজা আপনার জন্য খোলা। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। कार लागिया कांदो दीबारती, मोन कार लागिया कांदो दीबारती, भेबे देखो
কেউ হবে না ভেবে দেখো, কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। যারা পারেন আমার সাথে সাথে গান। আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। কথার জালে বন্দি কইরা বাইন্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। বলেন, কথার জালে বন্দি কইরা বাইন্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। তুমি কে বা তোমার অনন্তকাল রে, তুমি কে বা তোমার অনন্তকাল করলি জীবন সাথী। কার লাগিয়া কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার জীবন সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনকে আল্লাহ পাক সুন্দরভাবে ডাক দিয়েছেন ওই মুমিনের দল। যেই মানুষরা মুমিন তাদেরকে আমার মাওলায় সুন্দরভাবে ডাক দিয়েছেন, এই দুনিয়ার মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে দিলাম। সেই দায়িত্বটা হলো আমি মাওলাকে মাওলা বলে স্বীকার করবা, মাওলার ইবাদত করবা। আমি মাওলার ইবাদত ব্যতীত যদি দুনিয়ায় দ্বিগুণ ডবল ভাবে যদি আল্লাহ পাক কারো ইবাদত করার কথা বলতেন,
তাহলে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের পক্ষে ইবাদতের রূপান্তরিত রূপে আল্লাহ পাক যত আয়াত নাজিল করলেন তার বিপরীত আরো আয়াত নাজিল করতেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত তাকওয়ার যত আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, তাকওয়ার পাশে আল্লাহ শব্দ যোগ করে আল্লাহ পাক বললেন উত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করবি, তবে দুনিয়ার তাকওয়া না, আমি মাওলার তাকওয়া। বলে তাকওয়া কি? সেটা হলো আমি মাওলার বড় ভয়। আমি মাওলাকে যদি কোনো বান্দা ভয় পাইয়া আমলিয়াত সংগ্রহ করিয়া, আমলিয়াত তরুতাজা করিয়া বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া বান্দা কবর জগৎ পর্যন্ত আসতে পারো, তোর নাজাতের জন্য তাকওয়া নামক একটা ঔষধি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ বললেন উত্তাকুল্লাহ, এক নম্বর বান্দার গুণ হবে আমি মাওলাকে ভয় করা। এরপরে বান্দার দ্বিতীয় গুণ প্রথম গুণের সঙ্গে সেজে যাবে। ওই গুণ বান্দা তোমার সাজাইতে হবে না, তোমার তাকওয়াই তোমাকে সাজায়া দিবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ও নবী আমার, উম্মতদেরকে জানায়া দেন, উম্মতরা যেন আমি মাওলাকে ভয় করে চলে। আমি ভয়ের নামই তো আপনি নবীর মুহাব্বত, আপনি নবীকে মুহাব্বতের নামই তো আমি মাওলার ভয় এবং মুহাব্বত ভালোবাসা। কারণ আমি মাওলায় আলাদা হয়ে যাই নাই, আপনি নবীকেও তো আমি মাওলা আলাদা করে দেই নাই। আমি আল্লাহ যেই জায়গায়, তার সঙ্গে আপনি নবীকে আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। এই জন্য কালিমার দিকে লক্ষ্য করলে দেখা যায় আমার আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? এক না আলাদা? এক। শুধু এখানেই না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর সঙ্গে নবীকে রেখেছেন। কারণ আল্লাহ একদিকে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন মুহাব্বতের কথা, আরেকদিকে আল্লাহ পাক নিজেই সুস্পষ্ট করে নবীকে বলে দিয়েছেন, নবী আমি মাওলাকে ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসেন। আপনি নবীর মুহাব্বতই আমি আল্লাহর ভালোবাসা। কারণ আমি আল্লাহ হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসা ছাড়া নবীর মুহাব্বত হাসিল হবে না, নবীর মুহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা রেজামন্দি হাসিল হবে না। ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বত দরকার আছে না নাই? সবাই নবীকে মুহাব্বত করতে রাজি আছেন তো? দেখি তো কারা কারা রাজি নাই। আপনারা রাজি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবীকে মুহাব্বত করতে হবে কেমনে? নবীর মুহাব্বত সম্পর্কে অগণিত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরেক জায়গায় আল্লাহ পাক বললেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। এইভাবে বলতে বলতে অগণিত আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। এমন কোন আয়াত নাই যে আয়াতের মধ্যে নবীর মুহাব্বত সম্পর্কে একটু হলেও গুণগান নাই। আল্লাহ এটাই বুঝাইছেন, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে ভালোবাসবি, আল্লাহর ইবাদত করবি, আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য গোলামি করবি। কিছু কিছু আশিক আছে তারা শুধু নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত নিয়ে দৌড়ায়, কিন্তু নামাজ নাই, কালাম নাই, কয় নবীর ভালোবাসার দফতরে নাম লেখাইতে পারলি জান্নাত, আল্লাহর ভালোবাসা দরকার নাই। এমন আশিক এই সমাজের মধ্যে আছে না নাই বলেন? এরা আবার কত চমৎকার করে গান গায়, গানে গানে নবীকে ভালোবাসে, নারী পুরুষ একাত্রিত হইয়া এমন নাচা নাচে, শেষ পর্যন্ত যখন হুশ ফিরে আসে দেখে পরনে লঙ্গি নাই। আছে না নাই? আপনারা হাসেন,
এ সমস্ত দৃশ্য যখন চোখের সামনে প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যাল যখন পড়ে, তখন ঠিকই আফসোস হয় তাদের জন্য। অথচ কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু কোরআন হাদিস পড়লেও আমরা আহলে হক কওমি উলামায়ে কেরাম বলি, আমরা মানি তোমরা আমাদের থেকে বেশি পড়েছো, আমরা মানি তোমরা আমাদের থেকে বেশি অর্জন করেছো। হ্যাঁ, অর্জন দুইটা, একটা হলো যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হকটা অর্জন করতে পারো নাই, বাতিল বাতিলই রয়ে গেছে। এই জন্য নবীর ভালোবাসার নাম আল্লাহর মুহাব্বত, আল্লাহর মারিফত মুহাব্বতের নাম নবীর মুহাব্বত। দুইজন নামাজের মধ্যে নবীর মুহাব্বত আছে না নাই? জোরে বলেন। নামাজের মধ্যে নবীজির নাম আছে না নাই? তাশাহুদে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? সূরার মধ্যে আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে নবীও আছেন, আল্লাহও আছেন। আল্লাহ জানে বান্দা যদি আমার নবীকে বাদ দিয়ে শুধু নামাজ পড়ে তো আমার ভালোবাসা অর্জন হবে, হাসিল হবে, নবীর মুহাব্বত হাসিল হবে না। যদি শুধু নামাজের মধ্যে নবীকে ঢুকায় দেই তো শুধু নবী পাবে, আমি মাওলাকে পাবে না। এই জন্য আল্লাহকেও রাখলেন, নবীকেও রাখলেন। নামাজ পড়বে, আমল তাজা হবে বান্দার, খুশি হবে আমার আল্লাহ এবং নবী। যেই বান্দার জন্য আমার আল্লাহ এবং নবী দুজন খুশি হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না। দুনিয়ার থেকে বিদায় হওয়া মাত্রই বান্দা জান্নাতে চলে যাবে। একজন সাহাবী, মৃত সাহাবীর স্ত্রী নবীজির সামনে চলে আসলেন, নবী আমি আপনার দরবারে আসছি। মসজিদে নববীর মধ্যে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নাম লিখতেছেন যুদ্ধে যাওয়ার জন্য। আবু বকর নাম লেখাইলেন, ওমর নাম লেখাইলেন, ওসমান নাম লেখাইলেন। একে একে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির খাতার মধ্যে নাম লেখাইলেন, কারা কারা যুদ্ধে যাবে। হঠাৎ করে নবীজি তাকাইয়া দেখলেন মসজিদের দরজার কিনারায় একজন মহিলা দাঁড়িয়ে আছে। কোন এক সাহাবায়ে কেরামকে নবী বললেন, তাকাইয়া দেখো ওই মা কেন আসছে মসজিদে নববীর দরজায়, তার কি কাজ? আম্মা জান কেন আসছে? নবী তো যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের নাম লেখাচ্ছেন, আপনি এখানে কেন আসছেন? আম্মা জান নবীর দরজায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দিয়া বলেন, ও পয়গম্বর, আমি একটা হতভাগা নারী, আমি শুনেছি আপনি যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের নাম লিখতেছেন। ঘরের মধ্যে আমি সহ্য করে থাকতে পারি না, আমি আপনার দরবারে পাগলের মতো ছুটে আসছি গো নবী। কেন আসলাম? আমি একদিকে বিধবা, একদিকে আমি সন্তান হারা একটা নারী, হতভাগা বড় দুঃখী একটা নারী। আমার সন্তানের সোগাত, স্বামী হারার বেদনা আমার অন্তরের মধ্যে পাথর বাইধা দিছে পয়গম্বর, আমি সহ্য করতে পারি না। যখন শুনলাম নামাজের পরে আপনি দপ্তরে বসে গিয়েছেন যুদ্ধের ময়দানে নাম নেওয়ার জন্য, আমার কানের মধ্যে কে যেন খবর গিয়া বলতেছে, তোমার সন্তানটা কোথায় যুদ্ধে পাঠাইবানি, তোমার স্বামী কোথায় যুদ্ধে পাঠাইবানি। এই জমিনের সব মানুষ পয়গম্বরের খাতায় নাম লেখার জন্য সিরিয়ালে দাঁড়ায়া যাচ্ছে, কারা কারা যুদ্ধে যাবে। তবে সবাই তো যুদ্ধে যাইতে পারবে না, শক্তি যাচাই বাছাই হবে। পয়গম্বর যাকে যাচাই বাছাই করে দফতরে নাম লেখাইবেন সেই বান্দার ভাগ্য হবে যুদ্ধে যাওয়ার জন্য। মুখ দিয়া বললেই যে কেউ যুদ্ধের ময়দানে যাইতে পারবেন না, কারণ পয়গম্বর যাকে যুদ্ধে পাঠাইতেন তার ফ্যামিলিও দেখতেন, তার পরিবারের ভরণ পোষণ দিয়েছে কিনা, নাকি তার পরিবারের জন্য সে সক্ষম নাকি অক্ষম, যুদ্ধে যাওয়ার জন্য তার জরুরত আছে কি নাই, তার দায়িত্ব আছে কি নাই, সেই বান্দা যাইতে পারবে কি পারবে না। তারপরে নবী তাকে যুদ্ধে পাঠাইতেন। একজনে আবেগে বলে ফেললেন, নবীজি তাকে ধৈরা যুদ্ধের কাতারে দাঁড় করায়া দিলেন। না না, কোন যুদ্ধে শহীদ হওয়া সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ইতিহাস নাই। ওই মহিলা পয়গম্বরের সামনে চলে আসিয়া বলতেছেন, ও নবী আমার, আমার স্বামী নাই,
আমার যদি স্বামী থাকতো, আমার স্বামীকে আপনি নবীর দফতরে নাম লেখানোর জন্য পাঠিয়ে দিতাম। আমার স্বামী যদি শহীদ হয়ে যাইত, আমি আমার মাওলার দরবারে দাঁড়াইয়া বলতাম, হে মালিক, আমার স্বামীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে পাঠাইলাম। আমার স্বামী বেঈমানদের তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেল। নবী, ও আল্লাহ, আমি নারীর কোনো আমল নাই, আমি নারীর কোনো আমল নাই, কোনো ইখলাস নাই। আবার যুদ্ধে শহীদ হওয়া স্বামী, ওই শহীদের স্ত্রী হিসাবে আপনি আমাকে মাফ করে দেন। আমার যদি স্বামী থাকতো, আমি আল্লাহর দরবারে এই আরজি পেশ করে হাসরের ময়দান থেকে জামিন পেয়ে যাইতাম। ও নবী আমার, কিন্তু দুঃখের বিষয় আমার স্বামীও নাই। আমার স্বামী বহু আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি বড় বিধবা নারী। নবী আমার বলেন, তাহলে কি করতে চাও? বলে, পয়গম্বর, আমার উপযুক্ত কোনো সন্তানও দুনিয়ায় নাই। আমার উপযুক্ত কোন সন্তান যদি দুনিয়ায় থাকতো, আমি আপনার দফতরে পাঠিয়ে দিতাম। যাও যাও। নবী আমার যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের নাম লিখতেছেন, তোর মতো সন্তান আমার লাগবে না, যেই সন্তান যুদ্ধে যাইতে পারবে না। ও পয়গম্বর, আমার উপযুক্ত যদি সন্তান থাকতো, আমি আপনার কাছে পাঠিয়ে দিতাম। যুদ্ধে চলে যাইতো, যুদ্ধে যদি শহীদ হয়ে যাইতো, আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়ায়া যাইতে পারতাম আর বলতাম, আল্লাহ, আমার সন্তানকে পয়গম্বরের সঙ্গে যুদ্ধে পাঠিয়ে দিলাম, আমার সন্তান শহীদ হয়ে গেল। ও আল্লাহ, আমি নারীর কোনো আমল নাই, আপনি নবী শহীদ সন্তানের মা হিসাবে আমাকে আপনি মাফ করে দেন। ও পয়গম্বর, আমার স্বামীও নাই, সন্তানও নাই, হে নবী, তবে একটা আরজি আপনার দরবারে, আমার গর্ভে সন্তান রাখি আমার স্বামী দুনিয়া থেকে বহু আগে বিদায় হয়ে গেল। আমার সন্তান প্রসব হয়েছে। কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন, ওই সন্তানের বয়স ছিল মাত্র 7 দিন, কেউ কেউ লিখেছেন 40 দিন। এখন আপনারা বলেন, 7 দিন হোক বা 40 দিন হোক বা 7 মাস হোক না কেন, এই ছোট সন্তান দুনিয়ায় কোনো কাজ করতে সক্ষম নাকি অক্ষম? আরো জোরে বলেন। তেনাই পেঁচাইয়া নবীজির দরবারে নিয়ে আসলেন। ও পয়গম্বর, আমার স্বামীও নাই উপযুক্ত, আমার কোনো সন্তানও নাই গো নবী, কিন্তু মনটাকে মানাইতে পারি না। ভাই, ও বান্দা, তাকাইয়া দেখেন, একজন নারীর অন্তরের মধ্যে আমার নবীর জন্য কত মোহাব্বত, কত মায়া। আর তুমি আমি সেই নবীর উম্মত হইয়া জাররা পরিমাণ চুল পরিমাণ নবীর জন্য কোনো মোহাব্বত নাই, মায়া নাই। শুধু ঈদে মিলাদুন নবী আসলে রাস্তার মধ্যে স্লোগান দিবা, সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। না না, আমরা নবীকে মোহাব্বত করি শুধু একদিনের জন্য নয়, আমরা নবীকে মোহাব্বত করি মরণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ এবং নবীজি ছাড়া মুক্তির কোনো পথ আছে কিনা বলেন? নবী যদি আমাকে শাফায়াত না করে, জান্নাতে যাওয়ার রাস্তা খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে নবীজি বলবেন, এই মানুষ যাও, আমি নবী কি তোমাকে চিনি না, তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। যদি আমি তোর নবী হইতাম, তুই বান্দা যদি আমি নবীজির উম্মত হইতি, দুনিয়ায় রং তামাশা করতি না, আমি নবীর মোহাব্বতে মাথায় টুপি লাগাইতি, আমি নবীজির মোহাব্বতে চুলগুলা বান্দা ছোট কাটতি, আমি নবীজির মোহাব্বতে দাড়িগুলা কামাইয়া উন্দুর আর বান্দরের মতো করে ফেলতি না,
আমি নবীর মোহাব্বত থাকলে মুখ ভর্তি দাড়ি রাখতি, আমি নবীর মোহাব্বত থাকলে মসজিদে গিয়া বান্দা নামাজ আদায় করতি, আমি নবীর মোহাব্বত থাকলে বান্দা সৎ পথে চলতি, হকের আওয়াজ দিতি, আমি নবীজির মোহাব্বত থাকলে বান্দা কখনো মিথ্যা বলতি না। এমনও কোনো গুণ নাই যে গুণের পৃষ্ঠায় বান্দা তোর লাল কালির দাগ নাই। ওই দিন নবীজি বলবেন যাও যাও, আমি তোকে চিনি না, তুই আমি নবীর উম্মত না। ওই দিন ওই বান্দা বলবেন ও পয়গম্বর, আপনি তো একজন নবী, আপনার কালিমাই তো আমি পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলবেন কালিমা পড়েছো কিন্তু কালিমার হক আদায় করো নাই। ও বান্দা, ঈমানের শাখা প্রশাখা মুখ থেকে উচ্চারণ করেছো কিন্তু বান্দা কাজের মধ্যে বাস্তবায়ন করো নাই। যা যা, আমি তোর নবী না, তুই বান্দা, আমি নবীর উম্মত না। দাড়ি রাখা কি? আরো আসতে বলেন। যাদের মুখে দাড়ি নেই তাদের বলা লাগবে না, তারা চুপ থাকেন, কারণ তাদের তো মাল নাই, কি বলবে, কথা কয় না। দাড়ি রাখা কি? কে বলেছে সুন্নত? আমি তো বলতেছি ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। এক সাহাবীর একটা দাড়ি ছিল। কয়টা? এই যাদের মুখে দাড়ি নেই, পিছনের ভাইরা, তারা শুনেন, দাড়ি রাখা লাগবে না, আমি আপনাকে দাড়ি রাখতে বলি না। কথা যদি আপনার কলিজায় আঘাত করে, এই কথায় আপনার মুখে দাড়ি উঠাইয়া দিবে, ঠিক কিনা বলেন? তো নবীজি তালিম দিতেন মসজিদে নববীর মধ্যে প্রত্যেক দিন আসরের পর জোহরের পর। এক সাহাবীর মুখে মাত্র একটা দাড়ি। কয়টা? এখন বলেন, শুধু একটা না, কিতাবের মধ্যে আসছে একটা দাড়ি, কেউ কেউ লিখেছেন 1.5 বিঘা পর্যন্ত লম্বা ছিল। একটা দাড়ি যদি এত বড় হয়, তাহলে মানুষটাকে দেখতে সুন্দর লাগে না অসুন্দর লাগে? জোরে কোন? প্রত্যেকদিন নবীজির সামনে বসতেন এক দাড়িওয়ালা সাহাবী, আর তালিম শুনতেন, তালিম শেষ বাড়িতে চলে যাইতেন। সাহাবায়ে কেরামরা একজনকে একজন খোঁচাইতেন, দেখ দেখতে কি বাজে দেখা যায়, এটা কি পাগল টাগল হইল নাকি, একটা দাড়ি এটা সিরে ভালাইলেই তো হয়, নাই যেহেতু তো একটা রাইখা লাগতো। প্রত্যেক দিন সাহাবায়ে কেরামদের কাছ থেকে তিনি মুখ মলিন করে চলে যায়। হঠাৎ করে একদিন তালিমে বসছেন, এতদিন সাহাবীরা হাসছে, আজকে দেখি নবীজি নিজে হাসতেছে, মাথায় আর ধরলো না। এতদিন শুধু সাহাবায়ে কেরামরা হাসছেন, আজকে দেখতেছি নবীজি নিজে আমার দিকে তাকায় তাকায় হাসতেছেন। লজ্জায় কিছু বলতে পারতেছে না। বাড়িতে গিয়া বিবিকে বলতেছে, এই বিবি, এতদিন তালিম করেছি, প্রত্যেকদিন সাহাবায়ে কেরামরা আমার মুখের দিকে তাকায় তাকাইয়া এক দাড়ি হয়ে যায় বিপদে পড়ছে, আল্লাহ দিত না, একটাও বা কেন দিয়েছে? নাই যেহেতু একটা দেওয়ার দরকার নেই, এটাও তো আল্লাহ না দিতে পারতেন, কিন্তু আমার মাওলা উম্মতকে বুঝাবার জন্য ওই একটা দিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মানুষ যেখানে বুঝে না, মানুষের বুঝ যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আমার মাওলার কুদরতের কারামত, কুদরতের মুজিজা, কুদরতের কারিশমা সেখান থেকে শুরু হয়। দুনিয়ার মানুষের খেলা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরতের খেলা শুরু হয়। বাড়িতে গিয়ে দাড়িটাকে সিটে ফালাই দিচ্ছে। পরের দিন নবীজির দরবারে আসছে, ও নবী, এতদিন সাহাবাইরা কেরামরাও মুখের দিকে তাকায় তাকায় হাসতেন, নবীজিও হাসতেন, আজকে আর সাহাবীরাও মুখের দিকে তাকায় না, নবীজিও তাকায় না, বরং নবীজি নিচের দিকে তাকায় তাকায় মুখটাকে মলিন করে চোখ দিয়ে টপ টপ করে পানি বের করতেছে। মনের মধ্যে কষ্ট লেগে গেল, ব্যাপার কি? দীর্ঘদিন পর্যন্ত তালিম শুনলাম, একটা দাড়ির কারণে সাহাবায়ে কেরামরা পর্যন্ত আমার মুখের দিকে তাকায় তাকায় হাসে। এমন নবীজি পর্যন্ত শেষ দিন আমার মুখের দিকে তাকায় তাকায় হাসছেন। আমি এটাই বুঝে নিয়েছি, নবীজি বোধহয় আমাকে লজ্জা দিচ্ছেন, তবে কিছু বলতে পারতেছেন না। আমি বাড়িতে গিয়া দাড়িটাকে সহ্য করতে না পেরে টান মেরে ফেলে দিলাম।
আজকে নবীজির দরবারে আসছি, নবীও তাকায় না, সাহাবায়ে কেরামও তাকায় না। খেলা জানি কোন দিক থেকে শুরু হয়েছে। নবীকে দীর্ঘ সময় পর নবীর কিনারায় গিয়া চোরের মতো হাত দুইটা অনুরোধের মতো করিয়া বলতেছেন, ও পয়গম্বর, আমার মুখের মধ্যে একটা দাড়ি দেখিয়ে এই কয়দিন সাহাবায়ে কেরামরাও হাঁটছেন, আপনি নবী পর্যন্ত হাঁটছেন। ও নবী আমার, সাহাবায়ে কেরামরাও তো আজকে তাকানো দূরের কথা, আপনি নবী পর্যন্ত আমার চেহারার দিকে তাকান নাই, তার কারণ কি? নবীজি বললেন, এতদিন তোমার চেহারার মধ্যে একটা দাড়ি ঝুলতো, সেই দাড়িটা কোথায়? ওই সাহাবী চোখের পানি ফেলে বললেন, ও পয়গম্বর, লজ্জা সহ্য করতে পারি নাই। আপনি নবী যেই দিন আমার চেহারার দিকে তাকায় তাকায় হাসছেন, আমি লজ্জায় পড়ে বাড়িতে গিয়া দাড়িটাকে টান মেরে ফেলে দিয়েছি। নবী বললেন, আমি তোর একটা দাড়ি দেখে হাসি না গাই, আমি নবী যখন তোর চেহারার দিকে তাকাইতাম দেখতাম আমার মাওলার হাজার হাজার রহমতের ফেরেশতা তোর একটা দাড়ি ধরিয়া ওঠা এবং নামা করতেছে। তোর একটা দাড়ি ধরিয়া আবার মাওলার ফেরেশতারা উঠতেছে আর নামতেছে। এই জন্য আমি ওই সুন্দর দৃশ্য দেখিয়া আমি এই জন্য হাসছি, ফেরেশতাদের সঙ্গে হাসছি, ফেরেশতারাও আমি নবীকে দেখিয়া হাসছেন। সাহাবী নবীর পায়ের মধ্যে পড়ে গেলেন, ও পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন, নবী বুঝতে পারি নাই। ও বান্দা, এক দাড়িওয়ালা সাহাবীর ক্ষেত্রে যদি নবীজি এমন সুন্দর মেসেজ দেয়, তোর গালের মধ্যে তো একটা না হাজার হাজার দাড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, মানুষ যখন জিনা করে, যতক্ষণ পর্যন্ত জিনা করে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় গুনাহ হয়, জিনা শেষ, গুনাহ বন্ধ হয়ে যায়। মানুষ যখন চুরি করে, যতক্ষণ চুরি করে ততক্ষণ গুনাহ হয়, চুরি শেষ, গুনাহ বন্ধ হয়ে যায়। মানুষ যখন মিথ্যা কথা বলে, যতক্ষণ মিথ্যা বলে বান্দা, মিথ্যার আমল নামায় গুনাহ চলে যায়, মিথ্যা কথা শেষ, গুনাহ বন্ধ হয়ে যায়। বান্দা যত গুনাহ করবা, প্রত্যেকটা গুনাহের সময় আল্লাহ পাক বদ আমলের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বদ আমল লেখ। কিন্তু নবীজি বলেন, যেই বান্দা দাড়ি ছাটলো এবং দাড়িটা কামাইলো, বেলেট দিয়া ছাটলো অথবা কেচি দিয়া ছাটলো অথবা কামাইয়া দিল, ওই বান্দার আমল নামায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টা ফেরেশতারা তার আমল নামায় গুনাহ লিখতেই থাকে, কোনো বন্ধ নাই। নবীজির দরবারে দাঁড়িয়ে বললেন, স্বামী নাই, সন্তান নাই, কি আপনার দরবারে দান করব? আমার সন্তান দুনিয়ায় প্রসব হয়েছে মাত্র 7 দিন গো নবী, এই তেনার মধ্যে পেঁচাইয়া আপনার রহমতের দরবারে দান করে দিলাম। নবী যান, যান আমার সন্তান নিয়ে যুদ্ধে চলে যান। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এখানে যারা যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাইতেছে, একদিকে শক্তির দিক থেকে তারা বড় পাকাপোক্ত, সম্পদের দিক থেকে তারা বড় পাকাপোক্ত, কারণ তারা শহীদ হয়ে গেলে আমি পয়গম্বর আল্লাহর দরবারে কফিয়ত দিতে হবে না, কারণ শহীদ হওয়ার দায়িত্ব, জিম্মাদারি তাদের মধ্যে আছে, যার নসিবে আছে সে শহীদ হয়ে যাও। আয় আম্মা জান, কিন্তু এই মাত্র 7 দিনের দুধের সন্তান আপনি কোন জ্ঞানে আমি পয়গম্বরের দফতরে নিয়ে আসলেন? আল্লাহর বান্দি চোখের পানি ফালাইয়া কান্দে কান্দিয়া বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দান করতেছি এই জন্য নয়, আমার সন্তান তীর ধনুক চালাবে না, না, আমার সন্তান ঘোড়ার পিঠে, উঠের পিঠে জড়িয়ে সওয়ার করবে, দৌড়াবে না, না নবী, এই জন্য দান করি না। ও পয়গম্বর, আপনি নবী না হইলে আসমান জমিন আল্লাহ পাক কিছুই বানাইতেন না, কুল কায়নাত কিছুই হইতো না গো নবী। ও পয়গম্বর, এমন কোন রাত্র নাই যেই রাত্রে আপনি নবীজির নূরের চেহারা মোবারক আমি আল্লাহর বান্দি দেখি না। ও নবী আমার, আবার স্বামী থাকলে যুদ্ধে দান করে দিতাম গো নবী, আবার উপযুক্ত সন্তান থাকলে দান করে দিতাম, যেহেতু নাই, আমি মহিলা মানুষ, আমার জন্য তো যুদ্ধ করা ফরজ নয় গো নবী, আল্লাহ তো বিধান দান করেন নাই। পুরুষের মধ্যে একটা নারী যুদ্ধ করা কোরআনে বিধান আসেনি বলেন? না, না, নাই।
কারণ মহিলাদের জন্য আল্লাহ পাক পর্দার আইনকে বড় কঠোর করেছেন। কিন্তু আমার দুনিয়ার নারীরা যুদ্ধ তো ঘরের মধ্যে করে, স্বামী একটা দিলে স্বামীকে দুইটা দেয়। চিৎকার দিয়া বলেন, ঘরে ঘরে এমন যুদ্ধ হয় কি হয় না? আপনাদের এলাকায় নাই মনে হয়? পর্দার আড়ালে দাঁড়াইয়া বুক ফেটে কান্না করতেছেন, বলতেছেন নবী, স্বামী থাকলে স্বামী দিয়া দিতাম, উপযুক্ত সন্তান থাকলে দিয়ে দিতাম, আমার যদি যাওয়ার বিধান আল্লাহ পাক দিতেন আমিই চলে যাইতাম। কিন্তু যেহেতু বিধান নাই, ধরেন আবার এই ছোট সন্তানটাকে আপনার দরবারে দান করেছি। বেঈমানরা যখন আপনার দিকে তাকাইয়া যখন তীর মারবে, ধনুক মারবে, ও নবী আমার সন্তানটাকে ঢাল হিসাবে আপনি আপনার সামনে এইভাবে ধরে রাখবেন, ব্যবহার করবেন। বেঈমানদের তীরের আঘাতে আমার সন্তানের পিঠ এবং পেট, গোটা দেহটা ছিদ্র হয়ে যাবে, জাররা জাররা হয়ে যাবে। আমার সন্তান শেষ হয়ে যাক, আমার কোনো আফসোস নেই গো নবী। কিন্তু একটা তীর ধনুকের আঘাত যদি আপনি নবীর কলিজার মধ্যে লেগে যায়, আমি আল্লাহর বান্দি আমার মাওলার দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য নিয়ে আসছি। সাহাবাই কেরামরাও কাঁদতেছেন, নবীজিও কাঁদতেছেন। একই খেলা শুরু হইল। 7 দিন জন্ম হয়েছে দুধের বাচ্চা নবীজির দরবারে দান করে দেওয়ার জন্য আসছে। বেঈমানরা যখন আপনাকে উদ্দেশ্য করে, আপনাকে লক্ষ্য করে যখন তীর ছুঁড়ে মারবে, আমার এই সন্তানটাকে আপনি তীরের সামনে পেতে ধরবেন। তীরের আঘাতে আমার সন্তানটা খণ্ড খণ্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার সন্তান যাক, আমার কোনো আফসোস নেই গো নবী। কিন্তু আপনি মদিনার নবীর গায়ে একটা তীরের আঘাত লাগবে, আমি সহ্য করব না। আপনি ফিরে দিয়েন না, এই সন্তানটাকে আপনি গ্রহণ করে নেন। আমার নবী চিৎকার দিয়া বলেন, ও মা, স্বামী থাকলে যুদ্ধ দান কইরা দিতি, উপযুক্ত সন্তান থাকলে যুদ্ধ দান কইরা দিতি। তার কারণ হইল, স্বামী শহীদ হইল, আল্লাহর দরবারে তুই শহীদের স্ত্রীর খেতাব পাইতি। সন্তান শহীদ হইলে শহীদ সন্তানের মা হিসাবে আল্লাহর দরবারে পদমর্যাদা পাইতি। যা যা, আমি নবী বলে দিলাম, হাসরের ময়দানে তুই যদি জান্নাতে যাও, তোর জান্নাতে যাওয়ার জন্য শহীদের দফতর আমি আল্লাহর দরবারে নাম লেখা দিব। যাও। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, তাদের মুহাব্বত আর আপনার আবার মুহাব্বত পার্থক্য আছে না নাই? আমরা মুখে মুখে নবীকে মুহাব্বত করি, তারা অন্তরে নবীকে মুহাব্বত করতেন। কত সাহাবায়ে কেরামদের ঘটনা, নবী মৃত্যু হয়ে গেছেন, এই কথা শুনে লাফ দিয়ে জমিনে পড়ে গেছেন, অথচ নবীজি মরে নাই। কিন্তু নবী মরে নাই, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে নিজেই মরে গেছেন। নবীজি বললেন, অমুক সাহাবায়ে কেরাম কোথায়? বলে, পয়গম্বর রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে আপনি নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। ফজরের আজান হওয়া মাত্র ঘর থেকে লাফায়া পয়রা বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য গেছে। ও নবী, যুদ্ধের ময়দানে পা বাড়ানো মাত্র বেঈমানরা তাকে হত্যা করে ফেলেছে গো নবী। নবীজি এবার বললেন, ও সাহাবায়ে কেরামরা, একটুখানি বুঝা গেল আমার আল্লাহ পাক আমি পয়গম্বরকে জানায়া দিলেন। ও নবী, আপনি জানায়া দেন, নিজের জান এবং জীবনের চাইতে যদি তোমরা নবীকে মুহাব্বত যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তোমাদের জন্য হবে না। নিজের জানের চাইতে মুহাব্বত করেছেন সাহাবায়ে কেরামরা, যার জন্য 10 জন সাহাবী দুনিয়ার থেকেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এমনি পায় নাই, ওই তাদের চেহারার মধ্যেও তো তেমন সৌন্দর্য ছিলেন না। 1 নম্বরের সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর, নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকর শুনে নেন, আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় ঘোষণা চলে আসতে পারে, ও আবু বকর, হেরা গুহায় যাওয়ার জন্য আপনাকে একটু মেসেজ দিয়া যায়, আপনি ঘুমাইবেন, টেনশন করবেন না, তবে অ্যালার্ট থাকবেন। যে কোনো সময় আপনার দরওয়াজার কিনারায় আমি পয়গম্বর আসিয়া দরওয়াজাটাকে নক করতে পারি। আবু বকর, দেরি করবেন না, দেরি করবেন না, আমি নবীর পায়ের আওয়াজ পাওয়া মাত্রই দরওয়াজা খুলে দিবেন। আবু বকর বলে, ও পয়গম্বর,
বকর এই কথা শুনাইছেন মাত্র আমি আবু বকরের ঘুম আপনি হারাম করে দিয়েছেন। ও নবী আপনি চলে যান, চিন্তা করবেন না, রাত্রির যেই কোনো সময় আপনি আমি আবু বকরের দরওয়াজার সামনে চলে আসবেন, আসিয়া দরওয়াজা বন্ধ দেখবেন না, আমি আবু বকরের দরওয়াজা আপনার জন্য খোলা। আপনি নবী আমার দরওয়াজার সামনে আইসা দরজা নক করবেন, হতেই পারে না। যখন আসবেন তখনই দেখবেন আমি আবু বকরের দরওয়াজা খোলা। শুধু খোলা নয়, আমি আবু বকর দরওয়াজার সামনে দাঁড়াই আপনি নবীর জন্য অপেক্ষা করতেছি। নবীজি কোনো এক সময় চলে আসলেন, আই আবু বকর, এই ইকো বন্ধ করে দেন ভাই, এই ইকোতে কণ্ঠ নষ্ট করে ফেলেন। এই মিউজিকালা বক্তা আবার আমি না, রিবাব বাড়ায়া দেন, ইকো বন্ধ করেন, রিবাব দেন। নবীজি সাহাবায়ে কেরাম আবু বকরের দরওয়াজায় চলে আসলেন, ডাক দিয়া বলতেছেন, ও আবু বকর ঘরে আছেননি? বলে, হ্যাঁ পয়গম্বর, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। বললেন, আপনি কি ঘুমান নাই? সুবহ সাদিকের দীর্ঘ সময় নবীজি তার দরবারে হাজির হয়েছেন। আবু বকর চিৎকার মেরে চোখের পানি ফালাইয়া নবীজিকে জড়াইয়া ধরে বললেন, ও পয়গম্বর, আপনি যেই দিন আমি আবু বকরের কানের গোড়ায় বলে গিয়েছিলেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যেই কোনো সময় ঘোষণা আসতে পারে যুদ্ধে যাওয়ার, হেরা গুহায় যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে কোরআন দান করবেন। আয় আবু বকর, আপনি কি প্রস্তুত আছেন? তাহলে চলেন হেরা গুহায় চলে যাই, আল্লাহর নিয়ামতকে আমরা আমাদের কাছে বরণ করার জন্য চলে যাই। আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনি যেই দিন থেকে আমি নবীকে বলে গেছেন, ওই দিন থেকে আমি আবু বকর আজ দীর্ঘ বহুদিন পর্যন্ত হয়ে গেল, ঘুমানো তো দূরের কথা, আমি আবু বকর বিছানায় উঠিয়া বিছানার মধ্যে আমি আবু বকরের পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার! এটাই হলো নবীর মুহাব্বত। এই মুহাব্বতের কারণে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এবার যদি বলি বেলাল, বেলালের নাম তো 10 জন সাহাবীর মধ্যে নাই, কিন্তু বেলালের জন্য আমার নবীজি কি মেসেজ দিয়া গেলেন? হাসরের ময়দানে মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ যখন বিচারের কাজ শুরু করে দিবেন, আমি নবীজি বারবার বারবার আরশ আজিমের ডান পার্শ্বে কোনো একটা জায়গার দিকে আমি নবীজি বারবার বারবার তাকাইতে থাকবো। কেউ কেউ বললেন, ও নবী আমার, আপনি ওই দিকে কেন তাকাইবেন? নবী আমার বলেন, আমি তাকাইয়া তাকাইয়া দেখবো হাসরের ময়দানে আমার বেলাল লাল উটের পিঠে চড়িয়া হাসরের ময়দানে আগমন করতেছেন। আমি আমার বেলালকে রিসিভ করার জন্য বারবার ওই দিকে আমি তাকাই। এত আমলওয়ালা ছিলেন বেলাল। কালিমার শরবত পান করার পর বেলালের উপরে কত অত্যাচার, কত অবিচার, নবীজি দেখিয়াও নবীজির সহ্য হয় না। নবীজি আল্লাহর দরবারে কান্না করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, আপনি তো আমাকে নবুয়ত দান করছেন, নবী বানাইছেন আপনি, আমার কষ্ট তো আপনার সহ্য হয় না জানি, তবে আমার এই এতিম বেলাল, এই বেলালকে আপনি কষ্ট দিয়েন না। বেলালকে যদিও কষ্ট দেন, কিন্তু বেলালের আমলিয়াত থেকে বেলালকে মাহরুম করিয়েন না। বেলাল একদিকে মার খায়, আরেকদিকে আমার নবীজির মোহাব্বতের মালাটা গলার মধ্যে লাগায়। রাত্রি বেলাও বেলালের ঘুম নাই, দিনের বেলাও বেলালের ঘুম নাই। ঘর থেকে যখনই বেলাল বাহিরে বের হয়, বেলালের গায়ের মধ্যে বৃষ্টির মতো বেঈমানদের আঘাত প্রাপ্ত পাথর নিক্ষেপ হয়। বেলাল আল্লাহকে ডাক দিয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আল্লাহ, আমি বেলালের শরীর থেকে 1000 ফোঁটা নয়, এমন 1 ফোঁটা রক্ত আমাকে বাঁচানোর জন্য আপনি রাখবেন না। বেলাল, বেঈমানদের আঘাতের জন্য আমার সব রক্ত আপনার দরবারে দান করে দিলাম। বেঈমানদের আঘাতের জন্য আমি বেলালের দেহটা আপনার দরবারে দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম। আল্লাহ, আমাকে আপনি শেষ করে দেন।
কিন্তু আমার জবান থেকে নবীজির কালিমাটা ছিনায়া নিয়েন না। একদিকে বেঈমানরা বিলালকে মারতেন, আরেকদিকে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আমার, আমি বেলাল এত কষ্ট করেছি কিন্তু আপনার কালিমা আমার জবান থেকে ছাড়ি নাই। বেলাল এত পরিমাণ নবীকে মহব্বত করার কারণে আমার আল্লাহ বললেন, এই বেলাল যা ঘোষণা করে দিয়েছি, তুই বেলাল আমি নবীর সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবি বলে দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? চিৎকার দিয়া বলেন। এই বেলাল নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহ বেলালকে এত ভালোবাসেন। মসজিদ নববীতে বেলাল আজান দেয়, বেলালের আজানে মুখরিত হয় গোটা জমিন। শুধু জমিনের মানুষের ঘুম ভাঙ্গে না, পাখির বাসার খাঁচার মধ্যে যে পাখিগুলা ঘুমন্ত অবস্থায় আছে, বেলালের আজানের ধ্বনি শুনিয়া পাখির পর্যন্ত ঘুম ভেঙে যায়, পাখি কিচমিচ করে গান গায়। নবীজি বললেন, ওই সাত আসমানের উপর একটা জায়গা আছে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। যদিও ফেরেশতারা সব সময় আল্লাহর রিজামন্দির জন্য ইবাদত করে সময় কাটায়, ফেরেশতাদের ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কোনো বিশ্রাম নাই। কিন্তু আমি পয়গম্বর শুনেছি এবং দেখেছি বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শুনিয়া আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেলালের জন্য দোয়া করে। বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, ওখানে ফেরেশতারা তওয়াফ করে। আমরা যেমন বাইতুল্লাহ তওয়াফ করতে যাই, মন চাইলে প্রত্যেক বছর যেতে পারি, মন চাইলে এমন হতে পারে ওখানের যারা আছে তারা প্রত্যেক দিন চাইলে বাইতুল্লাহ তওয়াফ করতে পারে। কিন্তু নবীজি বললেন, আসমানের উপরে এমন একটা বাইতুল্লাহ আছে, বাইতুল মামুর, সেটা হলো ফেরেশতাদের কাবা। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণ ফেরেশতা রাখছেন, ওই বাইতুল মামুর তাওয়াফ যেই ফেরেশতা একবার করছে কিয়ামত পর্যন্ত জিন্দেগিতে আর সুযোগ পাবে না, চান্স পাবে না তাওয়াফ করার। এত পরিমাণ ফেরেশতারা বেলালের জন্য দোয়া করে, আমি পয়গম্বর নিজের কানে শুনছি এবং চোখে দেখছি। বেলাল মসজিদ নববীতে আজান দেয়, আজান প্রত্যেক দিন একই কণ্ঠের আজান। সাহাবায়ে কেরামদের সহ্য হয় না, নবীর দরবারে চিঠি লেখা দিলেন, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলালের কণ্ঠে প্রত্যেক দিন মসজিদ নববীতে আজান হয়, একই কণ্ঠের আজান প্রত্যেক দিন শুনতে মন চায় না গো নবী আমার। বেলালকে চেঞ্জ করিয়া নতুনভাবে একজন মসজিদ নববীতে মুয়াজ্জিম নিয়োগ দেওয়া হোক, নতুন মুয়াজ্জিমের কণ্ঠে আজানের ধ্বনি উচ্চারিত হোক, এটা আমরা সবাই চাই। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে আসছেন, গো নবী সিদ্ধান্ত রোধ করা যাবে না, আল্লাহর কাছে বলিয়া সিদ্ধান্তের উপর অটল থাকেন গো পয়গম্বর। বেলালের কণ্ঠের আওয়াজ এতকাল শুনছি, এখন আর শুনতে মন চায় না। এলাকাবাসী কমপ্লেইন করেছে নতুন মুয়াজ্জিম নিয়োগ দেওয়ার জন্য, কারণ আজকে বেলালের আজান বন্ধ হয়ে যাবে, আগামী কালকে যদি নতুন মুয়াজ্জিমের নতুন কণ্ঠে আজান হয়, মনে হবে আসমান এবং জমিন গোটা দুনিয়াটাই মুখরিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বললেন, যেই বান্দা আমি মাওলার জন্য বড় পাগল, আমি মাওলাও ওই বান্দার জন্য বড় পাগল। हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम, दिखता हो जिधर चाहता हो अफ़के रहम करम, दिखता हो जिधर चाहता हो अफ़के रहम करम। अल्लाह जार जन्नो पागल ओई बान्दाओ कार जन्नो पागल, चित्कार दिया बोलेन। জোরে একবার ডাক দেওয়া যাবে কি আল্লাহ? হয় নাই, হয় নাই, হয় নাই বাবা, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে একবার ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ ডাকের মধ্যে মজা আছে না নাই? নবীজি বেলালকে ডাকছেন, বেলাল কাছে আয়। সাহাবায়ে কেরামরা নোটিশ দিয়েছেন, এই মদিনাবাসী নোটিশ দিয়েছেন, তোর আজান আগামীকালকে থেকে চলবে না মদিনার জমিন।
এই বেলাল, নতুন মুয়াজ্জিন ঠিক করা হয়েছে, আগামীকাল থেকে মসজিদ নববীর মিনারে নতুন মুয়াজ্জিনের কণ্ঠের আজান চলবে, তোমার আজান চলবে না। বেলাল একদিকে অশিক্ষিত, কিন্তু নবীজির দরবারে নবীজির সোহবত পাইয়া, নবীজির মোহাব্বতের মালা গলায় লাগাইয়া বেলালের সম্মান শুধু জমিনের মধ্যে না, আমার মাওলা বেলালের সম্মান আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি মেরাজে গেলেন, জিবরাইল নবীজির সঙ্গে। জমিন দিয়া হাঁটতে গেলে মানুষের পায়ের ঠকঠকানি আওয়াজ হয় কি হয় না? দুনিয়ার জমিনে, দুনিয়া শুরু থেকে আদম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে দুইজন ব্যক্তি ছিলেন বড় ভয়ঙ্কর, যারা দুনিয়ায় স্বাভাবিকভাবে হাঁটতে গেল পায়ের আওয়াজ এত পরিমাণে হইতো মনে হয় যেন আকাশের মেঘের খণ্ড গুরুম গুরুম আওয়াজ দেয়, এত পরিমাণ দুইজন ব্যক্তির পায়ের মধ্যে আওয়াজ হইতো। একজন হইলেন নবীজির আপন চাচা, নবীজির পাহারাদার আমির হামজা। আরেকজন হইলেন নবীজির খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যেই জায়গা দিয়ে হাঁটতেন হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা হয়, যেই জায়গা দিয়ে হাইটা যাইতেন ওই মাটি সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পায়ের দাবানিতে ডাইবা যাইতেন। তো নবীজি বলতেছেন, আই জিবরাইল, জমিন দিয়ে কে জন একজন হেঁটে যায়, যার পায়ের আওয়াজ আমি নবী আসমানের উপর থেকে আমার কানের মধ্যে শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীজি মনে করছেন হয়তো আমির হামজা না হয় হযরত ওমর। জিবরাইল বলেন, না না ও পয়গম্বর, ওমর নয়, আমির হামজাও নয়, এমন একজন মানুষ জমিন দিয়ে হেঁটে যায়, যেই মানুষটা এত কুৎসিত, এত কালো, এত অযোগ্য, এত অবহেলিত, সেই মানুষটা হলো আপনার ওই প্রিয় সাহাবী হযরত বেলাল। বেলাল, এমন কি বেলালের আমল আছে যে আমলিয়াতের কারণে বেলালের পায়ের আওয়াজ আসমান পর্যন্ত চলে আসছে। কারণ কি? নবীজি যখন জমিনে নামলেন, বেলালকে ডাক দিলেন, এই বেলাল, এমন কি আমল করেছো যেই পায়ের আওয়াজটা আমলিয়াতের কারণে আসমান পর্যন্ত চলে গেলেন? বেলাল নবীজির সামনে চেহারা মুবারক থেকে, চোখ মুবারক থেকে পানি ফালাইয়া বলতেছেন, ও পয়গম্বর, আমি বেলালের এমন কোন আমল নাই যে আমল আল্লাহর দরবারে কবুল হয়, তবে আমি বেলাল একটা আমল আপনার দরবার থেকে শিখছি গো নবী। যেই দিন থেকে শিখছি আজও পর্যন্ত আমি বেলালের থেকে ওই আমল ছুটে যায় নাই। কি সেই আমল? আপনি একদিন বইলা দিছিলেন, বেলাল, যখনই শরীর অপবিত্র হয়ে যাইবে সঙ্গে সঙ্গে পবিত্র কইরা নিবি, যখনই অজু ছুইটা যাইবে সঙ্গে সঙ্গে অজু কইরা নিবি। আর এমন পবিত্রতা বেলালের মধ্যে ছিল, আমাদের মধ্যে নাই। অজু করি কোন সময়? ও পায়খানা করে তো পানি লয় না, ঠিক কিনা বলেন? এক বদনি পানি নেয়, আধা বদনি রয়ে যায়। এ কি করে খায় না ব্যবহার করে আল্লাহই জানে। আছে না নাই? আমার মুরব্বী বাবারা, শীতকাল আসছে, এখন সতর্ক হতে হবে, কারণ পানি মানুষকে ডরায় না, শীতকালে মানুষ পানিকে ডরায়, ঠিক কিনা? এই জন্য গরমকালে যেই পানি ব্যবহার করছেন তার দ্বিগুণ পানি শীতকালে ব্যবহার করবেন। আমি মাসালা দিয়ে গেলাম, যদি কোনো হুজুর ফতোয়া দিয়া যায় যে তাহলে তো পানি অপচয় হবে, আমি বললাম না, অপচয় হবে না। কারণ গরমকালে জামা দিয়া, জামা চেনেন? জামা চেনেন তো? ইট যেটা একদম পুইরা চিটা হয়ে যায়, ওইটা দিয়ে আমরা বাঙালিরা পাও ঘষি, পাও ওইটাকে আমাকে কুয়াকাটা বরিশালের দেশে বলে জামা। আপনাদের দেশে কি কয়? জামাই কয়। গরমকালে জামা দিয়ে $5 যায়, কিন্তু শীতকালে হাত দিয়েও ডলা যায় না। কথা কয় না? মিথ্যা নাকি? এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বললেন, আমি তো তোকে কবে সবক দিয়ে গেলাম, আমি নবীজির নিজের মনে নাই। বেলাল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি বেলালের জীবদ্দশায় কালিমা পড়া থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দিন অজু সুইটে যাওয়ার পর যে আমি অজু করি নাই, আমি বেলালের স্মরণ নাই, আমার মাথায় আসতেছে না। আমি সবসময় পবিত্রতা অর্জন করিয়া থাকি গো নবী। হতে পারে এই পবিত্রতা পরিচ্ছন্নতার আমলটা আমার মাওলার দরবারে কবুল হয়েছে, এই জন্য ওই বেলালের মাকাম আল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওই বেলাল মসজিদ নববীর থেকে আজান দেওয়া নবীজি বাদ দিয়া দিলেন। নবীজির যখন বিচার শেষ হয়ে গেল,
নবীজির আদালতের রায় শুনিয়ে আসমানও কান্দে, জমিনও কান্দে, ফিরিস্তাও কাঁদতেছেন, মাখলুকরাও কাঁদতেছেন। নবীজি কাকে তার রায় ঘোষণা করে বাদ দিলেন? যেই বেলালের জন্য আমার নবী শুধু পাগল না, দুনিয়া শুধু পাগল না, যেই বেলালের জন্য আমার আসমানের আল্লাহ পর্যন্ত পাগল। আল্লাহ পাগল হয়েছেন বিদায় তো ঘোষণা করেছেন, ও বেলাল চিন্তা নাই, নবী যেই জান্নাতে থাকবে তুই বেলাল নবীর সঙ্গে সেই জান্নাতে থাকবি। আল্লাহ বেলালকে ভালোবাসেন বিদায়ী তো এই কথা বলেছেন, ঠিক কিনা বলেন? সাহাবাই কেরামরাও বলতেছেন বেলাল কালকে থেকে মসজিদে নামাজে আসবেন, তবে আজানের উদ্দেশ্যে আসবেন না। নবীজিও বলতেছেন বেলাল আজানের উদ্দেশ্যে আসবেন না, নামাজের উদ্দেশ্যে আসবেন, কালকে থেকে আজান হবে না। আল্লাহ সূর্যকে বলে দিছেন, এই সূর্য তোকে কে বানাইছে? বলে আপনি আল্লাহ বানাইছেন। কে উঠায়? বলে আপনি আল্লাহ উঠান। কে ডুবাই? বলে আপনি আল্লাহ ডুবান। আগামী কাল থেকে বেলালের আজান দেওয়া বন্ধ, আগামী কাল থেকে তুই সূর্য উদিত হওয়া আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম। খেলা খেলে কি? জোরে বলেন। সূর্যটাকে উঠায় কে? বলে আপনি আল্লাহ উঠান। বলে ডুবাই কে? বলে তাও আপনি আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। আমি বেলালকে এমন ভালোবাসি রে সূর্য, জানিস না? বেলাল যদিও দুনিয়ার মধ্যে সব থেকে অবহেলিত, কিন্তু আমি মাওলার দরবারে একটা হীরকখণ্ডের থেকেও অনেক দামি বেলাল। কারণ আমি আল্লাহ জানি এই বেলাল দিনের জন্য কত কষ্ট করছেন, কত ত্যাগ তৃষ্ণা স্বীকার করছেন। বেলাল আজান দেয় না, নতুন মসজিদ মসজিদ নববীর মিনারে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে তোমার জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ আর ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হবে না। আহা নবী বেনামাজির, আহা নবী বেনামাজির সাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার বলেন। আজান বন্ধ হয়ে গেল, দীর্ঘ সময় পার হয়ে গেল। বেলাল সারাটা রাত মসজিদে নববীর বারান্দা ত্যাগ করে নাই। বারান্দার মধ্যে বসিয়া বেলাল গুনগুন গুনগুন